আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের ইলিশ বাটা মাছের পোনা। তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা ইলিশ বাটা মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। আজকের এই ভিডিওটি আপনাদেরকে ইলিশ বাটা মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে। আমাদের দেশের মাছের বাজারে এই বাটা মাছের চাহিদা অন্যান্য মাছের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। এই ইলিশ বাটা মাছের দামটা মধ্যবিত্তদের নাগালে থাকার কারণে এই মাছের চাহিদা বাজারে অনেকটাই এগিয়ে রয়েছে। প্রাকৃতিক খাদ্য নির্ভর এই মাছটি পুকুরের তলদেশে যা পায় তাই খেয়েই বেঁচে থাকে। এই ইলিশ বাটা মাছ চাষের ক্ষেত্রে পুকুরে প্রতিদিন কাঁচা গোবর দিতে পারলে এই মাছ খুব দ্রুতই বাজারজাতকরণ করা যায়। আর মিশ্র চাষের ক্ষেত্রে এই মাছ সম্পূরক খাদ্যেরও ভাগ বসায়, অর্থাৎ অন্যান্য মাছের সাথে মিশ্র চাষ করতে লাগলে এই মাছ অবশ্যই অন্যান্য খাদ্য পুকুরে প্রয়োগ করলে সেই খাদ্যর ভাগ বসায়। এই ইলিশ বাটা মাছকে একক চাষ করলে তেমন বেশি খাদ্যের যোগান দিতে হয় না, তবে মিশ্র চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো পরিমাণ খাবার প্রয়োগ করতে হবে। আপনারা চাইলে একক এবং মিশ্র দুইভাবেই চাষ করতে পারেন এই ইলিশ বাটা মাছকে। আর এই মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুকুরের দিকে নজর দিতে হবে, কারণ এই ইলিশ বাটা মাছকে এমন একটি পুকুরে চাষ করতে হবে যে পুকুরে 8 থেকে 10 মাস পানি থাকে, অথবা পানির ব্যবস্থা করতে পারবেন এমন পুকুরে ইলিশ বাটা মাছ চাষের চেষ্টা করবেন। আর অবশ্যই ইলিশ বাটা মাছ চাষের ক্ষেত্রে পানির গভীরতার দিকে আপনাকে নজর দিতে হবে। 5 থেকে 7 ফুট অথবা 8 ফুটের উপরে হলে আরো ভালো হয়। আর এই মাছকে আপনারা ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে স্বল্প সময়ের মধ্যেই বাজারজাতকরণ করতে পারবেন। মাছ চাষে লাভবান হওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের পোনা নির্বাচন করতে হবে। একমাত্র ভালো মানের পোনাই আপনাকে মাছ চাষে লাভের মুখ দেখাতে পারবে। তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম উন্নত মানের ইলিশ বাটা মাছের পোনা। একমাত্র আমাদের কাছ থেকেই ভাইরাস ও ইনব্রিডিং সমস্যামুক্ত পোনা ক্রয় করতে পারবেন।